আল্লাহ আছে, নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবে কোনো না কোনো কিছুর মাধ্যম দিয়ে। তো এখনো সে আশাতেই আছি, দেখি যে আল্লাহ কবে আমাদের মুক্তি লিখেছে কপালে। আল্লাহ বলেছে হাতটাই ছেড়ে দেয় না, কবে আমাদের ফ্যামিলিটাকে আল্লাহ বাঁচাবে। আর সেই আশায় দিন গুনতেছি। তো তোমাদেরকে দেখায় যে আমাদের কি অবস্থায় রেখেছে, আমাদের ঘরে কি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ফ্রিজে কিচ্ছু নেই। দেখো এই যে এটা হচ্ছে চাউলের গুঁড়ি, এটাও চাউলের গুঁড়ি, এগুলো কিছু মশলাপাতি আছে, কোনো কিচ্ছু নেই। সামনে কুরবানি। আর এই হলো বন্ধুরা আমাদের রান্নাঘর, দেখতে পাচ্ছ কিচ্ছু নেই। শত্রু কুড়ে কুড়ে খাচ্ছে, দেখে সবকিছু শত্রু খাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ থাকে, যে কটা পেঁয়াজ আছে পচে গিয়েছে, আলু দেখতে পাচ্ছ পচে গিয়েছে। তাইলে পুরা দেখতেই পাইছো যে কি অবস্থায় আমরা আছি। তারপরেও না শত্রু মনে করে আমরা অনেক সুখে আছি, অনেক ভালো আছি। আর আমাদের সুখ কিভাবে সে শত্রু কেড়ে নেবে, শুধু সেই আশায়, সেই প্রতীক্ষায় সারাক্ষণ আমাদের অত্যাচার করে চলেছে। তো বন্ধুরা জানি না আর কোথায় শেষ, কোথায় আল্লাহ শেষ লিখে রেখেছে। আসলে ছোটবেলা থেকে মা বাবার কাছে শুনেছি, জানো বন্ধুরা, যে কারো উপকার করতে যদি না পারো, কারো অন্যায় করো না। তো কখনো আসলে আমার মা বাবাকে কারো বিনা অপরাধে, আমার মা বাবাকে কারো উপর অত্যাচার করতে দেখিনি। আমার মা বাবার উপরে অনেকে অনেকভাবে অত্যাচার করে, কিন্তু আমার মা বাবা কারো উপরে অন্যায়টা করে না। মনে করে যে উপরে আল্লাহ আছে, বিচার করবে। বিচারক যখন আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ একদিন বিচার করবে। আর এভাবেই আমরাও শিখেছি যে শত্রুর বিচার অবশ্যই একদিন এই দুনিয়াতে হবে, আখিরাতেও হবে। সামনে ঈদ, সবাই ঈদের খুশি